বন্ধু, এখন আমরা পৌঁছেছি ভগবদ্গীতার সেই অধ্যায়ে যেখানে সমস্ত রহস্যের পর্দা উন্মুক্ত হয়। এই অধ্যায়টি আমাদের শেখায় মৃত্যু, দায়, কর্ম, জ্ঞান এবং শেষ পর্যন্ত মুক্তির পথ। শ্বাসকে গভীর নিন। মনের সমস্ত কোলাহলকে ধীরে ধীরে স্তব্ধ হতে দিন। এই মুহূর্তে আপনি আর কোনো নাম, কোনো পরিচয় নন। আপনি কেবল চেতন আত্মা। মুক্তি যোগ মানে সেই চূড়ান্ত সত্যের সন্ধান, যেখানে নেই ভয়, নেই দুঃখ, আছে শুধু অক্ষয় শান্তি, অমৃত আনন্দ। অধ্যায় ১, সন্ন্যাস ও কর্মত্যাগ। প্রিয় বন্ধু, নমস্কার। আজ আমরা এক গভীর, সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সন্ন্যাস ও কর্মত্যাগ। অনেকেই মনে করেন সন্ন্যাস মানে সংসার ছেড়ে জঙ্গল বা আশ্রমে চলে যাওয়া। আবার কেউ ভাবেন সব কাজ ছেড়ে দিলে তবেই মুক্তি। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় আমাদের যা শেখান তা এই ধারণার চেয়েও অনেক গভীর। আজকের এই ১ ঘণ্টার যাত্রায় আমরা বুঝতে চেষ্টা করব কর্ম কি, কর্মত্যাগ কি, সন্ন্যাস আসলে কাকে বলে, এবং সংসারে থেকেও কিভাবে সত্যিকারের সন্ন্যাসী হওয়া যায়। যখন আমরা বলি এই কাজ আমি করছি, এই ফল আমার চাই, ঠিক তখনই আমরা বন্ধনে আবদ্ধ হই। অংশ ২, কর্মবন্ধনের কারণ। কেন কর্ম আমাদের বেঁধে ফেলে? কারণ ৩টি: কামনা, আসক্তি এবং অহংকার। আমরা কাজ করি ফলের আশায়। ফল না পেলে দুঃখ পাই, আর পেলে অহংকারে ধরি। এই দোলাচলই কর্মবন্ধন। এই বন্ধনই আমাদের জন্মমৃত্যুর চক্রে ঘুরিয়ে আনে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম নয়, কর্মফলের আসক্তিই বন্ধনের মূল। অংশ ৩, কর্মত্যাগ কি সম্ভব? এখন প্রশ্ন আসে, সব কর্ম ছেড়ে দিলে কি মুক্তি মিলবে? গীতা স্পষ্ট বলে, না। শরীর থাকলে কর্ম থাকবেই। ক্ষুধা পেলে খেতে হবে, ক্লান্ত হলে বিশ্রাম নিতে হবে। যে বাহ্যিকভাবে কাজ ছেড়ে দেয়, কিন্তু মনে মনে কামনা পোষণ করে, সে ভণ্ড সন্ন্যাসী। সত্যিকারের কর্মত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, কামনা ছেড়ে দেওয়া। অংশ ৪, সন্ন্যাসের প্রকৃত অর্থ। সন্ন্যাস মানে পোশাক বদল নয়, স্থান পরিবর্তন নয়, নাম পরিবর্তন নয়। সন্ন্যাস মানে আমি কর্তা এই ভাব ত্যাগ করা। যে ব্যক্তি সংসারে থেকেও বলে, হে ঈশ্বর, আমি নিমিত্ত মাত্র, সেই প্রকৃত সন্ন্যাসী। অন্যদিকে যে জঙ্গলে থেকেও আমি মহান ভাবে, সে এখনও সংসারী। অংশ ৫, কর্মযোগ ও সন্ন্যাসের মিলন। শ্রীকৃষ্ণ এক অপূর্ব সমন্বয় শেখান, কর্মযোগ। কর্ম করো, কিন্তু আসক্তি ছাড়ো। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এইভাবেই কর্ম করলে কর্মই হয়ে ওঠে সাধনা। তখন রান্নাঘরও মন্দির, কর্মক্ষেত্র আশ্রম। প্রিয় বন্ধু, সন্ন্যাস মানে পালিয়ে যাওয়া নয়, সন্ন্যাস মানে জেগে ওঠা। কর্মত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়, কর্মত্যাগ মানে অহংকার ছেড়ে দেওয়া। আজ যদি আপনি এই একটি জিনিস মনে রাখেন, আমি কর্তা নই, আমি সেবক, তাহলেই আপনার জীবনই হয়ে উঠবে গীতা। অধ্যায় ২, জ্ঞান ও ভক্তি। প্রিয় বন্ধু, নমস্কার। আজ আমরা এমন ২টি পথ নিয়ে কথা বলব, যেগুলোকে মানুষ প্রায়ই আলাদা ভাবে, জ্ঞান ও ভক্তি। অনেকে বলেন আমি জ্ঞানী, ভক্ত নই, আবার কেউ বলেন আমি শুধু ভক্ত, জ্ঞান আমার দরকার নেই। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেন, জ্ঞান ও ভক্তি একে অপরের বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। আজকের এই ১ ঘণ্টায় আমরা জানব জ্ঞান কি, ভক্তি কি, কেন জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ, আর ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক। চলুন মন শান্ত করে আত্মার পথে এগিয়ে যাই। অংশ ১, জ্ঞানের প্রকৃত অর্থ। জ্ঞান মানে শুধু বই পড়া নয়, শাস্ত্র মুখস্থ করা জ্ঞান নয়। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান মানে আত্মাকে জানা। আমি শরীর নই, আমি মন নই, আমি চেতনা, এই উপলব্ধি জ্ঞান। যতদিন মানুষ নিজেকে দেহ মনে করে, ততদিন সে ভয় পায়, আসক্ত হয়,
দুঃখ পায়। জ্ঞানের আলো এলে অন্ধকার আপনিই সরে যায়। অংশ ২ অজ্ঞান ও মায়ার বন্ধন। অজ্ঞান মানে তথ্যের অভাব নয়। অজ্ঞান মানে আত্মবিস্মৃতি। মায়া আমাদের বোঝায় এই দেহই আমি, এই সম্পদই আমার, এই সম্পর্কই চিরন্তন। এই ভুল বোঝাবুঝি মানুষের দুঃখের মূল। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মায়াকে চিনে ফেলে সে আর মায়ার দ্বারা বাঁধা থাকে না। অংশ ৩ ভক্তির স্বরূপ। ভক্তি মানে শুধু গান গাওয়া নয়। ভক্তি মানে চোখের জলও নয়। ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন ভক্ত বলে, হে প্রভু, তুমি যা দাও তাই আমার কল্যাণ, সেই মুহূর্তে ভক্তি জন্ম নেয়। ভক্তির মধ্যে কোনো দাবি নেই, কেবল বিশ্বাস আছে। অংশ ৪ জ্ঞান ও ভক্তির সংঘাত নাকি সমন্বয়। অনেকেই প্রশ্ন করেন, জ্ঞান বড় না ভক্তি? গীতার উত্তর স্পষ্ট, দুটোই প্রয়োজন। জ্ঞান ভক্তিকে পথ দেখায়, ভক্তি জ্ঞানকে প্রাণ দেয়। যে জ্ঞান অহংকার বাড়ায় সে জ্ঞান নয়। যে ভক্তি অন্ধ বিশ্বাসে ভরে সে ভক্তি নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে জ্ঞান ভক্তিতে পরিণত হয় সেই জ্ঞান পূর্ণ। অংশ ৫ ভক্তিযোগ সর্বোচ্চ পথ। গীতার শেষে শ্রীকৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। এটাই ভক্তিযোগ। যখন জ্ঞান ভক্তিতে মিশে যায় তখন জীবনের প্রতিটি কর্ম প্রার্থনা হয়ে ওঠে। ভক্তিযোগে নেই ভয়, নেই দ্বন্দ্ব, নেই ক্লান্তি। প্রিয় বন্ধু, জ্ঞান চোখ খুলে দেয়, ভক্তি হৃদয় খুলে দেয়। চোখ আর হৃদয় দুটোই দরকার। শুধু জ্ঞান নিলে জীবন শুষ্ক হয়, শুধু ভক্তি নিলে পথ হারানোর আশঙ্কা থাকে। কিন্তু যখন জ্ঞান ও ভক্তি এক হয় তখন জীবনই হয়ে ওঠে সাধনা। অধ্যায় ৩ কর্ণধার বা দায়িত্বের স্বরূপ। প্রিয় বন্ধু, নমস্কার। আজ আমরা এমন এক বিষয়ে কথা বলব যা প্রতিটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, দায়িত্ব। আমরা প্রায়ই বলি, আমার উপর অনেক দায়িত্ব, আমি দায়িত্বে চাপা পড়ে গেছি। কিন্তু খুব কম মানুষই প্রশ্ন করে, এই দায়িত্বের কর্ণধার কে? আমি কি সত্যিই সবকিছুর নিয়ন্ত্রক, নাকি আমি কেবল এক যাত্রার মাঝখানে দাঁড়িয়ে থাকা নাবিক? আজকের এই ১ ঘণ্টার আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব, কর্ণধার কাকে বলে, দায়িত্বের প্রকৃত স্বরূপ কি, এবং কিভাবে দায়িত্ব পালনই মুক্তির পথে পরিণত হতে পারে। চলুন মন শান্ত করি আর জীবনের নৌকায় বসে যাত্রা শুরু করি। অংশ ১ কর্ণধার ধারণার জন্ম। যার হাতে থাকে হাল, যে দিক ঠিক করে, যে ঝড়ের মধ্যে সিদ্ধান্ত নেয়। মানুষ ভাবে, আমি আমার জীবনের কর্ণধার। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, আমরা জন্ম বেছে নিই না, মৃত্যুর সময়ও জানি না, শ্বাস প্রশ্বাসও স্বজনক্রিয়। তাহলে কর্ণধার কে? শ্রীকৃষ্ণ গীতায় বলেন, প্রকৃতিই সব কর্ম করায়, মানুষ নিজেকে কর্তা মনে করে মোহে পড়ে। অংশ ২ দায়িত্ব বনাম কর্তাভাব। দায়িত্ব থাকা আর কর্তাভাব থাকা এক নয়। দায়িত্ব মানে যা আমার হাতে এসেছে তা সঠিকভাবে পালন করা। কর্তাভাব মানে সব আমার কারণে হচ্ছে, এই অহংকার। অহংকার দায়িত্বকে বোঝা বানায়, আর দায়িত্ববোধ কর্তাভাব ছাড়লে সেবা হয়ে ওঠে। যে বাবা সন্তানের যত্ন নেন কিন্তু ফলের গর্ব করেন না, তিনি দায়িত্ববান। যে নেতা সেবা করে কিন্তু ক্ষমতায় আসক্ত নয়, তিনি প্রকৃত কর্ণধার। অংশ ৩ ভুল দায়িত্ববোধ ও তার ফল। অনেক সময় আমরা এমন দায়িত্ব কাঁধে নিই যা আমাদের নয়। সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া, অন্যের জীবন নিজের মতো চালাতে চাওয়া, এগুলো দায়িত্ব নয়, আসক্তি। এই ভুল দায়িত্ববোধ থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা, ক্রোধ, অবসাদ। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য করো, অন্যের কর্মফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও।
অংশ ৪ প্রকৃত কর্ণধার কে? গীতার দৃষ্টিতে পরমাত্মাই প্রকৃত কর্ণধার। আমরা তাঁর যন্ত্রমাত্র। যখন এই উপলব্ধি আসে তখন ভয় কমে, চাপ কমে, দায়িত্ব আনন্দে পরিণত হয়। একজন সৈনিক যুদ্ধ করে কিন্তু জয়ের অহংকার করে না। তেমনি জীবনে আমাদের কাজ লড়াই করা, ফল নির্ধারণ ঈশ্বরের। অংশ ৫ দায়িত্বকে সাধনায় রূপান্তর। যে মুহূর্তে তুমি বলো, হে ঈশ্বর, এই দায়িত্ব তোমার দেওয়া, সেই মুহূর্তেই কাজ বদলে যায়। অফিসের কাজ সেবা হয়, সংসারের কাজ যোগ হয়, কষ্ট শিক্ষায় পরিণত হয়। এটাই কর্মযোগের গভীর রূপ। প্রিয় বন্ধু, তুমি জীবনের নৌকায় বসে আছো ঠিকই, কিন্তু একা নও। হাল তোমার হাতে আছে, কিন্তু দিশা দেখাচ্ছেন ঈশ্বর। দায়িত্ব নাও, কিন্তু অহংকার ছাড়ো। নিজেকে কর্ণধার ভাবো না, নিজেকে বিশ্বস্ত নাবিক ভাবো। এই বোধই জীবনের সবচেয়ে বড় মুক্তি। অধ্যায় ৪ মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। প্রিয় বন্ধু, নমস্কার। আজ আমরা এমন এক শত্রু ও এমন এক বন্ধুর কথা বলব, যারা সবসময় আমাদের সঙ্গেই থাকে, মন ও ইন্দ্রিয়। মানুষ বাইরে যত শত্রুর কথা ভয় পায়, তার চেয়েও ভয়ঙ্কর শত্রু লুকিয়ে থাকে নিজের ভেতরে। আবার এই মনই সঠিক নিয়ন্ত্রণে এলে হয়ে ওঠে আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আজকের এই ১ ঘণ্টার আলোচনায় আমরা জানব, মন কি, ইন্দ্রিয় কিভাবে কাজ করে, কেন মন অশান্ত হয়, এবং কিভাবে মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণই আত্মোন্নতির প্রথম ধাপ। চলুন গভীর শ্বাস নেই আর অন্তর্জগতের যাত্রা শুরু করি। অংশ ১ মনের স্বরূপ। মন দৃশ্যমান নয়, কিন্তু তার প্রভাব সবচেয়ে বেশি। মনই সুখ অনুভব করে, মনই দুঃখ সৃষ্টি করে, মনই ভয় দেখায়, আবার মনই আশা জাগায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মন কখনো স্থির নয়, সে চঞ্চল, সে প্রবল। যে মন নিয়ন্ত্রিত নয়, সে আমাদের দাস বানায়। অংশ ২ ইন্দ্রিয় ও তাদের আকর্ষণ। চোখ চায় দেখতে, কান চায় শুনতে, জিহ্বা চায় স্বাদ, ত্বক চায় স্পর্শ, নাক চায় গন্ধ। ইন্দ্রিয়ের কাজই হল বিষয়ের দিকে টেনে নেওয়া। সমস্যা তখনই শুরু হয় যখন ইন্দ্রিয় মনকে টানে আর মন বিবেককে ঢেকে দেয়। তখন মানুষ জানে এটা ভুল, তবুও সে করে। অংশ ৩ অশান্ত মনের কারণ। মন কেন শান্ত থাকে না? কারণ অতীতের স্মৃতি, ভবিষ্যতের ভয়, অপূর্ণ কামনা। মন কখনো অতীতে কাঁদে, কখনো ভবিষ্যতে কাঁপে, বর্তমান মুহূর্তে সে থাকতে জানে না। এই অস্থিরতাই মানুষের দুঃখের মূল। অংশ ৪ মন নিয়ন্ত্রণের উপায়। শ্রীকৃষ্ণ ২টি পথ বলেন, অভ্যাস ও বৈরাগ্য। বারবার মনকে ফিরিয়ে আনা। অভ্যাস, অপ্রয়োজনীয় আসক্তি ছাড়া বৈরাগ্য। শ্বাসের উপর মন স্থির করা। নাম স্মরণ, সতর্ক জীবনযাপন। এসবই মন নিয়ন্ত্রণের পথ। মন জয় মানে নিজেকে জয় করা। অংশ ৫ ইন্দ্রিয় সংযম ও আত্মশক্তি। যে ইন্দ্রিয় সংযম করতে পারে, সে নিজের শক্তি সঞ্চয় করে। সংযম মানে দমন নয়, সংযম মানে সচেতন ব্যবহার। ইন্দ্রিয়কে শত্রু না বানিয়ে সেবক বানাতে শেখো। তখন জীবন হয় সুশৃঙ্খল, মন হয় স্থির, বিবেক হয় জাগ্রত। অধ্যায় ৫ মুক্তির চূড়ান্ত পথ স্ক্রিপ্ট। প্রিয় বন্ধু, নমস্কার। আজ আমরা সেই প্রশ্নের সামনে দাঁড়াব যা মানবজীবনের গভীরতম প্রশ্ন, মুক্তি কি? মোক্ষই বা কাকে বলে? মানুষ সারা জীবন দৌড়ায়, সুখের জন্য, নিরাপত্তার জন্য, সাফল্যের জন্য। কিন্তু এই সব পাওয়ার পরেও মনে এক অদ্ভুত শূন্যতা থেকে যায়। এই শূন্যতার উত্তরই হল মুক্তি। আজকের এই ৫০ থেকে ৬০ মিনিটের যাত্রায় আমরা বুঝতে চেষ্টা করব, মুক্তি মানে মৃত্যু নয়, মুক্তি মানে জীবন থেকে পালানো নয়, মুক্তি মানে সত্যকে জানা এবং সত্যে স্থিত হওয়া। চলুন চোখ বন্ধ করি, গভীর শ্বাস নেই
আর আত্মার শেষ যাত্রা শুরু করি। অংশ ১, বন্ধন কি এবং কেন? মুক্তি বুঝতে গেলে আগে বুঝতে হবে বন্ধন কি। মানুষ বাঁধা থাকে দেহের সঙ্গে, মনের সঙ্গে, নামের সঙ্গে, সম্পর্কের সঙ্গে, ফলের সঙ্গে। এই বন্ধন তৈরি হয় অজ্ঞান থেকে। আমি কে, এই প্রশ্নের ভুল উত্তরই বন্ধনের মূল। শ্রীকৃষ্ণ বলেন, অবিদ্যা থেকেই জন্ম নেয় কর্ম, কর্ম থেকে বন্ধন, বন্ধন থেকে জন্মমৃত্যু। অংশ ২, মুক্তির ভুল ধারণা। অনেকে ভাবে মুক্তি মানে সব ছেড়ে জঙ্গলে যাওয়া, মুক্তি মানে সংসার ত্যাগ, মুক্তি মানে মৃত্যু। গীতা এসব ধারণা ভেঙে দেয়। মুক্তি মানে দায়িত্ব ছেড়ে দেওয়া নয়, মুক্তি মানে আসক্তি ছেড়ে দেওয়া। যে ব্যক্তি সংসারে থেকেও আসক্ত নয়, সে মুক্তির পথে। অংশ ৩, জ্ঞান, কর্ম ও ভক্তির একত্র পথ। শ্রীকৃষ্ণ একটিমাত্র পথ দেন না, তিনি দেন সমন্বয়ের পথ। জ্ঞান আমাকে দেখায় আমি কে। কর্ম আমাকে শুদ্ধ করে। ভক্তি আমাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে। এই তিন যখন এক হয়, তখন পথ হয় সরল। একটি ডানা দিয়ে পাখি উঠতে পারে না, তিনটি শক্তিই মুক্তির সম্পূর্ণ পথ। অংশ ৪, সম্পূর্ণ আত্মসমর্পণ, চূড়ান্ত দ্বার। গীতার চূড়ান্ত বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। এর মানে অংশ ৫, জীবনমুক্ত, জীবনেই মুক্তি। মুক্তি মৃত্যুর পর নয়, মুক্তি জীবনের মধ্যেই। যে ব্যক্তি সুখে দুঃখে সম, লাভে ক্ষতিতে স্থির, মানপমানে নির্বিকার, সে জীবনমুক্ত। তার শরীর কাজ করে, কিন্তু আত্মা মুক্ত থাকে। প্রিয় বন্ধু, মুক্তি কোনো দূরের স্বপ্ন নয়। মুক্তি এই মুহূর্তেই সম্ভব। নিজেকে দেহ ভাবা ছেড়ে দাও, ফলের আসক্তি ছেড়ে দাও, অহংকার ঈশ্বরের চরণে রেখে দাও। শেষে কয়েক মুহূর্ত নীরব থাকুন। শ্বাস আসা যাওয়া দেখুন। আর মনে মনে বলুন, আমি মুক্ত, আমি চেতনা। এই অনুভূতির সঙ্গে আজকের অধ্যায় শেষ করছি। ধ্যানের প্রস্তুতি। প্রিয় সাধক, এখন কোনো তাড়াহুড়ো নেই। কোথাও যাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। শুধু থাকা আছে। মেরুদণ্ড সোজা করুন। চোখ ধীরে ধীরে বন্ধ করুন। শ্বাস নিন এবং ছেড়ে দিন। আজ এই মুহূর্তে আপনি কোনো নাম নন, কোনো পরিচয় নন, কোনো দায়িত্ব নন। আপনি শুধু একটি সচেতন আত্মা। ৫-৭ সেকেন্ড নীরবতা। শ্বাস আত্মা সংযোগ ধ্যান। শ্বাস নিন। মনে মনে বলুন, আমি নই এই দেহ। শ্বাস ছাড়ুন। বলুন, আমি চিরন্তন আত্মা। প্রতিটি শ্বাসে দেহ হালকা হচ্ছে। মন ধীরে ধীরে থেমে যাচ্ছে। যেসব চিন্তা আসছে, তাদের থামাতে যাবেন না। শুধু দেখুন এবং যেতে দিন। মেঘ যেমন আকাশ ছুঁয়ে যায়, কিন্তু আকাশকে স্পর্শ করে না, ঠিক তেমনই চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না। দীর্ঘ নীরবতা ১৫-২০ সেকেন্ড। অহংকার ত্যাগ ধ্যান। এখন কল্পনা করুন, আপনার সামনে একটি আগুন জ্বলছে। এই আগুন কোনো ধ্বংসের নয়, এটি জ্ঞানাগ্নি। এই আগুনে এক এক করে ছেড়ে দিন আপনার ভয়, আপনার অপরাধবোধ, আপনার অহংকার, আপনার আমি বোধ। মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি কর্ম করব, কিন্তু ফল তোমার কাছে সমর্পণ করলাম। এই সমর্পণই প্রকৃত সন্ন্যাস। নীরবতা ২০-৩০ সেকেন্ড। ভক্তি ও সমর্পণ ধ্যান। এখন হৃদয়ের কেন্দ্রে একটি নীল আলো কল্পনা করুন। শান্ত, উষ্ণ, অসীম। এই আলোই কৃষ্ণ। এই আলোই চেতনা। এই আলোই আপনি। প্রতিটি শ্বাসে এই আলো প্রসারিত হচ্ছে। পুরো দেহে, পুরো মনে, পুরো অস্তিত্বে। মনে মনে ধীরে বলুন, সব কিছু তোমার ইচ্ছায়। আমি শুধু বাহক। এখানে কোনো জয় নেই, কোনো পরাজয় নেই, শুধু বিশ্বাস আছে। নীরবতা ৩০ সেকেন্ড।
মুক্তিবোধ ধ্যান। এখন শোনো, সাধক, মুক্তি মৃত্যুর পরে নয়, মুক্তি ভবিষ্যতে নয়, মুক্তি এই মুহূর্তে, যখন আপনি আর কিছু চাইছেন না, আপনি আর কিছু হতে চাইছেন না, আপনি শুধু আছেন। এই অবস্থাতেই কৃষ্ণ বলেন, যে আমাকে হৃদয়ে ধারণ করে সে কখনো বন্ধনে থাকে না। এই মুহূর্তে আপনি মুক্ত। দীর্ঘ নীরবতা 40-60 সেকেন্ড। মহামন্ত্র ধ্যান, স্লো লুপ। এখন শুরু হবে ধীর মহামন্ত্র। আপনি শুনতে পারেন অথবা মনে মনে জপ করতে পারেন, শ্বাসের সঙ্গে মিলিয়ে। হরে কৃষ্ণ। শ্বাস নিন, হরে কৃষ্ণ। শ্বাস ছাড়ুন, কৃষ্ণ কৃষ্ণ। নীরবতা। হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই অংশটি 10-12 বার ধীরে লুপ করুন। মাঝে মাঝে 10-15 সেকেন্ড নীরবতা রাখুন। চূড়ান্ত উপসংহার। প্রিয় আত্মা, আজ আপনি কিছু শিখলেন না, আজ আপনি কিছু স্মরণ করলেন। আপনি কখনো বাধা ছিলেন না, আপনি কখনো অপূর্ণ ছিলেন না, আপনি ছিলেন, আছেন এবং থাকবেন মুক্ত। একটি গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। যখন প্রস্তুত, চোখ খুলুন।